আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধের মাঝে যে কি পরিমাণ কষ্ট করেছেন শারীরিকভাবে মানসিকভাবে, এটি কল্পনার বাইরে। যুদ্ধের এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দান মোবারক শহীদ হয়ে গেল। শিরস্থানের আঘাতে নবীজির নিচের ঠোঁট ফেটে ফিনকি দিয়ে রক্ত ঝরতে লাগলো এবং এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের একটি গুহার মধ্যে পড়ে যান এবং সেই পর্যায়ে ইবলিস শয়তান রটিয়ে দিল মোহাম্মদ মাকতুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই, কতল হয়ে গেছে। সাহাবারা দিক বিদিক ছোটাছুটি শুরু করলো যে আমরা আর কার জন্য যুদ্ধ করব। ঠিক সেই মুহূর্তে উহুদ পাহাড় ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বুকে চলে আসেন। এবং এই স্থানটি ফাঁক হয়ে যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, পুরাটা ফাঁক, দুই ভাগ হয়ে গেছে এবং এই ফাঁকা অংশের মুখটা বর্তমানে সিমেন্ট দিয়ে ঢালাই করা আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি স্পর্শ করি, এটা হচ্ছে সিমেন্ট। ওইখান থেকে এই পর্যন্ত সিমেন্টের একটি ঢালাই। আমি 2010 এবং 11 সালে এখানে ঢোকার তৌফিক আল্লাহ পাক দিয়েছিলেন। মূলত ওই পাশে নবী যে বসেছিলেন ওইখানে, এই যে আমি যেমন এখানে বসেছি, এরকম একটা বেঞ্চের মতো জায়গা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাশে মাথাটা ঠেস দেন আহত অবস্থা এবং পাথরটা নরম হয়ে যায় এবং সেইখানে এখনো একটা বালিশের শেপের মতো, অর্থাৎ বালিশে মাথা রাখলে যেরকম শেপ, সেই শেপটা। এবং তখন আমি যেই অপার্থিব বেহেশতি একটা সুঘ্রাণ পেয়েছিলাম, সেটা আমি আজও কোথাও খুঁজে পাই না। আমি মনে করেছিলাম যে এইটা ঢালাই দেওয়ার পরে হয়তো সেই সুঘ্রাণটা টোটালি বন্ধ হয়ে গেছে। না, আজকে আমরা কয়েকজন আসছি, আমার প্রিয় এক ভাই টুটুল ভাই। সত্যি কথা, আমি আগে মানে বলি নাই যে এখানে এখন সুঘ্রাণ আসবে বা আসতে পারে। ওনারা আগে এসেছেন, উঠে এসে সুঘ্রাণটা পেয়েছেন। আমাকেই ওনারা খুঁজে ডেকে ডেকে বলছেন যে ভাই, এখনো সেই বেহেশতি ঘ্রাণটা আসে, তবে আগের মতো অত তীব্র না, ফাঁকে ফাঁকে আসে, হঠাৎ আসে আবার হঠাৎ কমে যায়। এই পর্যায়ে আমরা এই সুঘ্রাণটা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আপনারা যদি এখানে আসেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, তারা অবশ্যই এখানে আসবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ইমানের অঙ্গ। অনেকেই আমরা ফতোয়াবাজি করি, মদিনাতে না গেলেও চলবে, গেলেও মসজিদে নববী জিয়ারতের নিয়তে। না, এটি ভুল আকীদা। এটা যদি আপনার ব্রেনে আসে যে মদিনা শরীফ যাবেন আপনি মসজিদে নববী জিয়ারতের নিয়তে, আমি বলবো আপনার মদিনা শরীফে যাওয়ার দরকার নেই, আসার দরকার নেই। 100%, 1000%, 1,00,000% আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়তে আসবেন, ওনাকে সালাম দেওয়ার নিয়তে আসবেন, ওনার রওজা মুবারক জিয়ারতের নিয়তে আসবেন, ওনাকে ভালোবেসে আসবেন। এখানে 1,00,000 সোয়াব নাকি 1,000 সোয়াব, এইসব বিতর্কে যাবেন না। আমরা সোয়াবের আশায় মদিনা মনোয়ারাতে আসি না, আমরা আসি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেই সাহাবারা এখানে জীবন দিয়েছেন। তারা কিন্তু চিন্তা করেন নাই যে কত সোয়াব হবে, কি হবে না হবে। অর্থাৎ নবীজির একটা পশমের মানে সমান যেন আঘাত না লাগে, সেই পরিমাণ চেষ্টাটাও সাহাবীরা করতেন। তো যাই হোক, আসলে এগুলি বলতে গেলে অনেক কথা আসে। এইটা আবেগের স্থান, ভালোবাসার স্থান, ইমানের স্থান। এখানে যদি আবার কেউ প্রশ্ন করেন যে ভাই এখানে গেলে কি নেকি হবে, কি ফজিলত হবে, এটা বেদাত, এটা শিরক, এরকম অনেক ফতোয়াবাজি, যেগুলি ফালতু ফতোয়াবাজি আমরা অনেক সময় শুনে থাকি, এইগুলি আমাদের শোনার সময় নেই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি এবং নবীজি যেই জায়গায় নবীজির স্পর্শ রয়েছে, আমরা সেই জায়গাগুলিকেও ভালোবাসি। আল্লাহ পাক আমাদের এই ভালোবাসাটা দিন দিন আরো বৃদ্ধি করে দেখ। গারে উহুদ, মদিনা মুনাওয়ারা।